আছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি রংপুর জেলার একটি স্মারকলিপি আমার হাতে এসেছে। তারা বরাবর মাননীয় উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর তারা আমার মাধ্যমে একটি স্মারকলিপি দিয়েছেন। আমরা আপনাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে, যেগুলো আমরা শুনলাম, সেই দাবি দেওয়াগুলো আমরা আমাদের মাধ্যমে পরিবেশ উপদেষ্টা মহোদয় বরাবর আমরা সেখানে মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব, প্রেরণ করে দিব। আমরা খুব শীঘ্রই আমরা চেষ্টা করব আজকে এটা প্রেরণ করে দেওয়ার জন্য। আর আমাদের এই পর্যায়ে যে আপনাদের যে বিষয়গুলো আপনারা জানেন, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের সিদ্ধান্ত, সেখান থেকে সিদ্ধান্ত আসলে আমরা আমাদের মতো কাজ করবেন। প্রত্যেকটি উপজেলা থেকে আগত শ্রমিক, কর্মচারী এবং মালিক মহোদয়গণকে রংপুর জেলা ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা সবাই জানেন গতকাল সকাল 10টা থেকে শুরু করে আকস্মিকভাবে আমাদের এই রংপুর জেলার প্রত্যেকটি উপজেলায় অতর্কিতভাবে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছিল। আমরা জ্ঞাত হওয়ার পর প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি এবং আমাদের বৈঠক সূত্রে আমরা অনুরোধ করেছি, আমরা সবাই জানি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর পিপলের পক্ষে একজন আইনজীবী বাদী হয়ে বাংলাদেশের সমস্ত ইটভাটা বন্ধের একটি আদেশ তিনি আদায় করে নেন। আমরা সেই আদেশের বিপক্ষে দাঁড়িয়ে মহামান্য আদালতের আপিল ডিভিশনে আমরা আপিল করার জন্য আমাদের কেন্দ্র নেতা থেকে শুরু করে আমরা সবাই সর্বাত্মক প্রস্তুতি চালিয়ে যাচ্ছি। কথা অনেক আছে, কথা আমরা পরে বলবো। শুধু জেলা প্রশাসন রংপুরকে একটু আমরা তাগিদ দেওয়ার জন্য আজকের এই সমাবেশ। আমরা রংপুর জেলা ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসনকে আমরা আশ্বস্ত করেছি আমাদের অবস্থান হবে শান্তিপূর্ণ এবং সহাবস্থানমূলক। আপনারা যারা এই জেলার দূর দূরান্ত থেকে এসেছেন, জেলা প্রশাসনে গাছে লাগানো একটি গাছের পাতাও আপনাকেও ছেড়বেন না, এটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল। আজকের এই সমাবেশ নিঃসন্দেহে 10,000 মানুষের বেশি অংশগ্রহণ আছে। প্রশাসনে আপনাদের আছেন, আপনারা সেটা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে সময় মতো অবহিত করবেন। তাই সংগ্রামী বন্ধুগণ, রমজান মাস আমাদের এই অবস্থান দীর্ঘক্ষণ স্থায়ী হবে না। আমার ব্যবসাটা যদি অবৈধ হয় তাহলে আপনি আমাকে করতে দিলেন কেন? একদিনে তো এই ব্যবসাটা করা যায় নাই। সমস্ত ডিপার্টমেন্টের লাইসেন্সের ফি দিতেছেন, ভ্যাট দিতেছেন, ট্যাক্স দিতেছেন, ইনকাম ট্যাক্স দিতেছেন। সেখানে আপনাদের যদি অবৈধতা না থাকে, সেখানে যদি অবৈধ না হয়, তাহলে এই ব্যবসা প্রতিষ্ঠানে কোন সেই মঞ্জুর কাল মোর্শেদ তার একজন ভণ্ড বিদেশ থেকে টাকা নিয়ে এসেছে, এখানে এনজিও চালায়, সেই ভণ্ডর কথাতে হাইকোর্টে একটা ঠুনকো রিট করে আমাদের উপরে নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে। আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আজকের প্রোগ্রাম শুধু জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে আমরা তাৎক্ষণিক 5 ঘন্টার নোটিশে এটা করেছি। কালকে বিকাল রাত্রেবেলা বসার পরে আমরা এটা তাৎক্ষণিকভাবে করেছি। আজকে আমাদের কোটি কোটি টাকা আমাদের ব্যাংক লোন রয়েছে, ইটভাটায় মাটি কেটেছি, শ্রমিকদেরকে দাদন অগ্রিম তাদেরকে আমরা টাকা পয়সা দিয়েছি। আজকে ভাটা মালিকরা গলায় দড়ি দেওয়ার সামিল হয়ে গেছে, আত্মহত্যা করার সামিল হয়ে গেছে। আজকে এত বড় একটা শিল্প প্রতিষ্ঠানকে নিয়ে যে ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, দেশকে অর্থনীতিকে পঙ্গু করে যারা পায়তারা করা হচ্ছে।
ইন্ডিয়া থেকে কিছু পাথর ব্যবসায়ী তারা এখানে কিছু আমাদের শিল্পপতিকে তারা এখানে নিয়ে এসে তাদের মাধ্যমে এই সিন্ডিকেটের ব্যবসা করার জন্য ইটভাটাকে বন্ধ করার পায় তারা করছে। আপনারা সবাই সোচ্চার থাকবেন, ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন আগামীতে যেন আরো ত্বরান্বিত করতে পারি। ইটভাটার আমাদের আইন পরিবর্তনের মাধ্যমে আমরা যেন আমাদের পরিবেশ ছাড়পত্র নিয়ে সুষ্ঠু সুন্দরভাবে যেন আমরা ব্যবসা পরিচালনা করতে পারি। টাকা ভ্যাট নিয়েছেন, অগ্নিবায়ু কর নিয়েছেন, সরকারের কোন সংস্থা তার লাইসেন্সও দিয়েছেন, দেন নাই পরিবেশের লাইসেন্স, দেন নাই জেলা প্রশাসক মহোদয়ের লাইসেন্স, বলছেন অবৈধ। তাহলে কর কেন নিচ্ছেন? অবৈধ ভাটা যদি হয় এটা শুরু হতে দিলেন কেন? আজকে বড় বড় বুলডোজার নিয়ে হাজির হচ্ছেন। এই ভাটা কি একদিনে চালু হয়েছে? রাতের অন্ধকারে চালু হয়েছে? এখন সিজনের মধ্যবর্তী সময় যেখানে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে, উৎপাদনের মাঝারি পর্যায়ে ভাটা মালিকদের কোটি কোটি টাকা বিনিয়োগ, এখানে ভাটা মালিকদের কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এটি একটি সময় উপযোগী পদক্ষেপ নেবেন আপনারা আমাদের সাথে, ভাটা মালিকদের সাথে কথা বলে। আমরা দেশের রাষ্ট্রের বিপক্ষে নয়, আমরা এই দেশের জনগণ, এই দেশের ব্যবসায়ী, এই দেশের কর ভ্যাট প্রদানকারী। আমাদের প্রতি আপনারা যথাযথ সম্মান দেখাবেন, উপযুক্ত সময় আলোচনা করে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নেবেন। এই হঠকারী সিদ্ধান্ত থেকে আপনারা অবিলম্বে সরে আসবেন।